নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। বাংলা রবীন্দ্রনাথের, বাংলা জীবনানন্দের, বাংলা বঙ্কিমচন্দ্রের, বাংলা ইস্টবেঙ্গলের, বাংলা মোহনবাগানের, বাংলা ফেলুদার, বাংলা তো ব্যোমকেশের। তো আমাদের এই যে বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, সুভাষচন্দ্রের বাংলা, ইস্টবেঙ্গলের বাংলা, মোহনবাগানের বাংলা, মোহামেডানের বাংলা, সেই বাংলায় কি আজকে বাঙালিরাই বিপন্ন? কারণ অনেক দিন ধরেই এটা বলা হচ্ছিল যে বাংলায় আজকে বহিরাগতদের দাপটে নাকি বাঙালিরাই বিপন্ন হয়ে যাচ্ছে ক্রমশ, যেটা এতদিন ধরে আর কি বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, গণসংগঠন আন্দোলন করছিল। সেই জিনিসটা আরো বেড়ে গেল মুখ্যমন্ত্রীর কথাতে। নবান্নের প্রেস কনফারেন্স থেকে মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার বললেন যে বহিরাগতদের জন্য নাকি বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি কি তাই? বাংলার আইডেন্টিটি কি নষ্ট হয়ে যাচ্ছে, নাকি এটা শুধুমাত্র তার রাজনীতির চাল? আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। অরিন্দম দা, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যোগ দেওয়ার জন্য। নমস্কার, নমস্কার। হ্যাঁ, জয় বাংলা। অরিন্দম দা, আমি যেটা বলে শুরু করলাম, বাংলায় কি আজকে বাঙালিরা বিপন্ন? বিপন্ন না হলেও বিপন্ন হওয়ার মুখে। কারণ যেভাবে আগ্রাসন হচ্ছে, হিন্দি উর্দু আগ্রাসন হচ্ছে, বিভিন্ন মানুষ এখানে বাংলায় থেকে বাঙালিকে এসে দখল করছে, জমি দখল করছে, জায়গা দখল করছে, বাড়ি দখল করছে, আর বাঙালিকে কোণঠাসা করছে। আর বাঙালি সেইভাবে সেই প্রতিবাদটা তুলে ধরতে পারছেন, বা কোনো রাজনৈতিক দলও বাঙালির পাশে সেভাবে নেই, সেটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে। তো একজন কি বললো সেটা খুব একটা বড় কথা নয়, কিন্তু বাঙালিরা যে বিভিন্ন ভাবে কোণঠাসা হয়ে যাচ্ছে, একদিকে সরে যাচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে বেশ কয়েক দশক। এটা তো এটা তো নতুন কিছু নয়। আপনি যদি সুভাষচন্দ্রের ওই সময় দেখেন, সে সময় দাঁড়িয়ে অবাঙালিদের দাপট ছিল। তারপরে বিভিন্ন সময় দাঁড়িয়ে, এটা তো একদিনে হয়নি অরিন্দম দা, এটা দিনের পর দিন হয়েছে। এবং সেখানে আজকে বাংলা থেকে বাংলা ভাষীরা দূরে সরে গেছে, সেটা শুধুমাত্র যে ভাষার কারণে নয়, সেটা তো আমাদের চাকরির কারণে, কর্মসংস্থানের কারণে। ফলে এই যে এতদিনকার যে আর কি বলতে পারেন বিপন্নতা, বা আপনার ভাষায় বিপন্নতা না, বিপন্ন হচ্ছে, সেটাকে আপনি এখন কিভাবে আপনাদের আপনি একটা সংগঠন করেন, আপনি সংগঠনগতভাবে এটাকে কিভাবে মোকাবিলা করবেন? নাকি আপনাদেরও একটা সময় যেরকম বাঙালি জাগো, এরকম একটা হাওয়া তোলার চেষ্টা হয়েছিল, সেরকমই বা কিছু আপনাদের প্ল্যান প্ল্যান বা প্রোগ্রাম আছে? দেখুন, আমাদের খুব স্পষ্ট কিছু পরিকল্পনা আছে। বিভিন্ন ভাবে আমরা প্রতিবাদ শুরু করেছি। আমাদের 5.5 মাস হয়েছে আমাদের এই সংগঠন হয়েছে, বেশ কিছু মানুষ এসছে। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা পথসভা করছি, আবার আগামীকাল আমাদের হুগলিতে চন্দননগরে বড় পথসভা। তো আমরা এইভাবে কর্মসূচি করে মানুষের কাছে পৌঁছবো, বাঙালির কাছে পৌঁছবো। অনেকটা বিষয় বাঙালিরা এখনো সব বিষয়টা জানতে পারছে না, কোন জায়গায় কোনটা। যখন যারা বুঝতে পারছে তখন কিন্তু সংগঠনে আসছে, বা জাতীয়তাবাদী যে আন্দোলনটা সেখানে সামিল হচ্ছে। কারণ বাঙালিরা বুঝতে পারছে না, প্রথমে পারেনি, কারণ সেভাবে সংবাদ মাধ্যমও আমাদের সমর্থন করেনি জাতীয়তাবাদকে। 2 নম্বর, কোনো জায়গায় রাজনৈতিক দল করেনি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা কথা বলেছেন, ঠিক কথাই, সেই কথাটা অনেক বেশি প্রচারিত হচ্ছে, আলোচিত হচ্ছে, কারণ রাজনৈতিক ব্যক্তি বলেছেন। এই রাজনৈতিক ব্যক্তিরা কোনোদিন বাঙালির হয়ে কথা বলেনি। সে বিধান রায় বলেননি, সিদ্ধার্থ রায় বলেননি, জ্যোতিবাবু বলেননি, বুদ্ধদেব ভট্টাচার্য বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় দু একটা মাঝে মাঝে বলেছেন, কিন্তু সেটা খুব কার্যকরী হয়নি। যেগুলো করলে কাজে দিত সেই কাজটাই কিন্তু হয়নি। বাংলাটাকে বাধ্যতামূলক করা হয়নি, সেখানে কিন্তু অকৃতকার্য হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল। তারা বলতেও ভয় আপ- পায়, কেন জানি না। আপনি আহ জাতীয়তাবাদের কথা বলছেন, কিন্তু এই রাজনীতির মধ্যে তো আঞ্চলিকতাবাদের সুড়সুড়ি আছে অরিন্দম দা। আমাদের নিজের জাতীয়তাবাদ যেখানে 86% আমরা, সেখানে তো আমরা কোণঠাসা হয়ে বসে থাকতে পারি না। আমরা নিজের জাতির কথা নিশ্চয়ই বলবো। আমি বাঙালি বলেই বেশি ভারতীয়। বাংলার যে অবদান, তাতে কোনো কোনো জাত এত বেশি স্বাধীনতার জন্য ব- প্রাণ দেয়নি। বাঙালির যে অবদান আছে সেটা তো আপনি চিন্তা করতে পারবেন না। এতজন মানুষ, তারা স্বাধীনতা, তারা ফাঁসিতে চলে গেছিল। হাসি হাসি হেসে হেসে ফাঁসির মঞ্চে গেছে। আন্দামানে সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে, কেউ মুচলেকা দেয়নি। কিন্তু একই সাথে আজকে এই বাঙালিরা যখন কোণঠাসা হয় অবাঙালির দ্বারা, তখন নিশ্চয়ই তার প্রতিবাদ যদি হয়, তাতে কোনো অসুবিধা নেই। কারণ জোর করে বাঙালির কাছ থেকেই ব্যবসা নেওয়া হয়েছে। 43 লক্ষ বাঙালিকে, 43 সালে 60 লক্ষ বাঙালিকে মারা হয়েছে সেই অবাঙালি আর ব্রিটিশরা একসাথে মিলে। তো সেই জায়গায় তো প্রতিবাদ হবেই, প্রতিবাদটা হয়নি, সেটাই লজ্জার।
কিন্তু প্রতিবাদটা হওয়ার এখন সময় এসেছে, পাল্টা দেওয়ার সময় এসেছে গণতান্ত্রিক ভাবে। সেই জায়গাটা স্পষ্ট করে আমরা বলতে এসেছি। আপনি বলছেন যে অবাঙালিরা যে সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে, আপনার কথাতে সেটাই উঠে আসছে যে অবাঙালিরা ঢুকছে, বাংলা সংস্কৃতি বা কালচার নষ্ট হয়ে যাচ্ছে, আমি ঠিক তো? তো এখন যদি হ্যাঁ, নিশ্চয়ই। বাঙালি বিয়ে, হ্যাঁ, কিন্তু বাঙালি বিয়ের অনুষ্ঠানেও তো এখন মেহেন্দি সঙ্গীত ঢুকে গেছে, আপনারা কি করবেন? সেই জায়গায় যাবেন আর তাদের বলবেন যে এভাবে করা যাবে না? সেটা তো হ্যাঁ, এই যে অবাঙালিদের দোষ না, বাঙালিরা যদি তাকে অনুকরণ করে আপনি কি করবেন? এইটাই তো হিন্দি আগ্রাসন সেটাকে শেষ করেছে। সেই আগ্রাসনটাকে আটকাতে কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল সেরকম কোনো কাজ বা কার্যভার তারা নেয়নি। এই কার্যভারটা দেওয়া উচিত ছিল অনেকদিন আগেই, যে বাংলা নষ্ট হয়ে যাচ্ছে, বাঙালি সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই হিন্দি আগ্রাসন, একটা পার্টি আছে যারা হিন্দি আগ্রাসনটাকে পছন্দ করে, সারা ভারতবর্ষে হিন্দিকে চড়াতে চায়, কিন্তু তার সাথে উর্দু আগ্রাসন নিয়েও আমরা প্রতিবাদ করেছি, শুধু হিন্দি নয়। তো একই জায়গায় সেই জন্য বাংলাটাকে করতে গেলে বাংলা বাধ্যতামূলক করুক না, একটা সামান্য কাজ সব শেষ করে দেবে। পরীক্ষায় বেসরকারি সরকারি পরীক্ষায় বাংলায় বাংলাটাকে বাধ্যতামূলক করে দেবে। একটু করে দিক, সব আপনি অভিভাবকরা বাংলা পড়াতে শুরু করবে। অরিন্দম দা, আপনি বাংলা বাধ্যতামূলক কথা বলছেন, আপনি যদি গ্রাম বাংলায় যান দেখবেন একের পর এক স্কুল উঠে গেছে, প্রাথমিক স্কুল গত 5-10 বছরে যে কত উঠেছে তার কোনো ইয়ত্তা নেই। এবং একটা গ্রামের মানুষ সেখানে পড়াশোনা করতে পারছেন না, প্রচুর দূরে একটা গ্রামে যাচ্ছেন। ফলে বাংলা মাধ্যমে যে গ্রাম থেকে তো বাংলা স্কুল উঠে গেছে, আপনারা কি সেটা নিয়ে কি ভাবছেন? সেই আওয়াজটাই তো তুলছি আমরা। আমাদের যদি এখন রাজনৈতিক দল তৈরি হতো সেটা বিষয় আলাদা, সেটা ভবিষ্যতে কি হবে আমি জানি না। কিন্তু আমরা তো একটা আন্দোলন তো শুরু হয়েছে। প্রথমে আমরা বাঙালি চেষ্টা করেছিল, কিন্তু আমরা বাঙালির কিছু অসুবিধা ছিল, সেটা করতে দেয়নি। আর বামপন্থীরা আমরা বাঙালিকে দমন করেছে বিশ্রীভাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, তারপরেও তো আমরা সেভাবে কোনো রাজনৈতিক দলকে উঠে আসতে দেখি না। সব মানুষকে এক হতে বলছো, সব বাঙালিকে এক হতে বলতে পারছো না। ওই জন্য শূন্য থেকে মহাশূন্যর দিকে যাচ্ছ। যতদিন এটা বলতে পারবে হারবে, কারণ বাঙালির কাছে পৌঁছতে হবে। বাঙালির কথা বলো, নতুন ন্যারেটিভ আনো। এই যে কথা, আজকে তৃণমূল না হয়ে পাওয়ারে আছে, কিন্তু আজকে কথাগুলো বলতে হবে ভবিষ্যতে, যে বাঙালির কথা। 86% বাঙালির জন্য আমরা কি করলাম? বাঙালিকে খালি ভোট ব্যাংক হিসেবে রাখলাম, না বাঙালির জন্য কিছু করলাম? সেইটা স্পষ্ট করে বলা দরকার। আর গ্রামে যে উঠে যাচ্ছে এটা সরকারি ব্যর্থতা, এই ব্যর্থতাটাকে তো আমরা বলছি, এই ব্যর্থতাকে তো ঢাকতে হবে। ব্যর্থতাকে তো মানে যে খামতিগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। দেখুন, একটা একটা প্রান্ত থেকে একটা প্রান্তে মানুষ তো চাকরির জন্য যাবেই, সেই বাধা দেওয়া যায় না বা সম্ভব না, কেন বাধা দেবেন? সেটা একটা অবাস্তব চিন্তা ভাবনা। যে সেখান থেকে একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশেও চাকরির জন্য যাবে। এখন বাংলায় যদি চাকরি না থাকে, তো বাঙালি ছেলেরা তো বাংলা ছাড়বেই। সেখানে যদি কর্মসংস্থান না হয়, শিল্প না হয়, আপনি কি করবেন সেখানে? আপনি আটকাবেনটা কি করে? শুধু বাংলা বাঙালির কথা বলে আটকানো যাবে? এই যে স্রোত যে বাইরে চলে যাচ্ছে। একটা কথা, বাংলায় চাকরি নেই এটা ভুল কথা। বাংলায় চাকরি আছে, কিন্তু আপনি কিছু বিজ্ঞাপন দেখেছেন কিছুদিন আগে? বাঙালিকে চাকরিতে নেবে না। 70-80 হাজার টাকা মাসে মাইনে, বাঙালিকে চাকরি নেবে না, বিজ্ঞাপন দিয়ে এই এই স্পর্ধাটা দেখাতে পারে কি করে? এই স্পর্ধাটা অরিন্দম দা, তামিলনাড়ুতে পারত। অরিন্দম দা, আপনি বলছেন বাংলায় চাকরি আছে, কিন্তু আমরা যদি দেখি আজকে ধরুন, আমি অন্য ছেড়ে দিন, পরিযায়ী শ্রমিক, তাদের বারবার করে বলা হচ্ছিল তোমরা রাজ্যে এসো, কাজ আছে। কিন্তু প্রথমত তারা কাজ পায়নি, এবং দ্বিতীয়ত যা পারিশ্রমিক, সেখানে কেরল হোক, উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, তার তুলনায় হাফও নয়। বা কাশ্মীরে হোক, যারা ঝুঁকি নিয়ে যাচ্ছেন। ফলে আপনি বলছেন কাজ আছে, তার আর পারিশ্রমিকে কিভাবে থাকবে? আপনি বাংলা বাঙালি করলেই তারা থেকে যাবে? একটা কথা স্পষ্ট, 2011-তে আপনি একটু সেন্সাসের জায়গাটা তাকান। ইন মাইগ্রেশন বাংলায় যদি 11 লাখ হয়ে থাকে, আউট মাইগ্রেশন মাত্র 2 লাখ হয়েছে। তার মানে বুঝতে পারছেন, বাংলায় 11 লাখ তো ভিক্টোরিয়া দেখতে আসেনি। নিশ্চয়ই বাংলায় আজকে দার্জিলিং এ রিসোর্টে থাকতে আসেনি। এই ইন মাইগ্রেশন বাংলায় হচ্ছে, ওই জন্য আমাদের পরিষ্কার দাবি, ইনার লাইন পারমিটটা করো বাংলায়। তাহলে স্পষ্ট বোঝা যাবে কজন এখানে আসছে। আমরা সত্যি কথা অত্যাচারিত হয়ে বা আমরা কাজ না পেয়ে বাইরে যাচ্ছি কিনা। আমরা এটাকে তৈরি করেছি, এটা একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। কিন্তু ন্যারেটিভ যদি আমরা তৈরি করতে পারি, আমরা বোঝাতে পারি যে বাংলায় বেশি লোক ঢুকছে বিভিন্ন রাজ্য থেকে, সেইটা কিন্তু অনেক বেশি কার্যকর হবে যদি ইনার লাইন পারমিটটা আমরা তৈরি করি। ইনার লাইন পারমিটে কেন এত অসুবিধা হচ্ছে বাংলা সরকারের, আমি এটা বুঝতে পারছি না। ইনার লাইন পারমিট দেখুন, করা হোক। আজকে কেন আপনি আপনি যে তথ্য দিচ্ছেন আমিও পাল্টা তথ্য দিই। এখনো পর্যন্ত যা পরিসংখ্যান বলছে, প্রায় 40 লাখ পরিযায়ী শ্রমিক বাইরে চলে গেছে গ্রাম বাংলা থেকে।
ফলে 40 লাখ পরিযায়ী শ্রমিকের মাইগ্রেশন অন্য জায়গায় চলে যাওয়া, এটা খুব আর কি ছোট সংখ্যা নয় অরিন্দম দা। আর তারপরে আপনি যে তথ্য দিচ্ছেন, তারপরে ধরুন 2025 সালে হয়তো আবার সেন্সাস হবে, এখনো পর্যন্ত ঠিক নেই, হওয়ার সম্ভাবনা আছে। এবং আরেকটা প্রশ্ন অরিন্দম দা, যেটা আপনি বলছেন বাঙালি বা নিশ্চয়ই তাই, আমরা যেটা বললাম যে এই আমাদের এই রাজ্য সুভাষচন্দ্রের, এই রাজ্য রবীন্দ্রনাথের, রামমোহনের, এখানের ইস্টবেঙ্গলের, মোহনবাগানের। কিন্তু আরেকটাও যেটা মারাত্মক বিপজ্জনক, আপনি বাঙালির কথা বলছেন কিন্তু এবং উর্দু স্পিকিং মুসলমানের কথা বলছেন, কিন্তু কিছু কিছু জেলায় আমরা তো দেখতে পাচ্ছি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এন্টায়ার সেখান থেকে। এবং আজকে আর একটা বড় জিনিস যেখানে এসে বলা হচ্ছে যে রোহিঙ্গারা এই রাজ্যে এসে বসবাস করছে। তো আপনারা সেটা নিয়ে কি কিছু ভাবছেন, নাকি শুধুমাত্র বাংলা বাঙালি বা অন্য রাজ্যের রোহিঙ্গারা এসে যে এখানে আস্তানা গাড়ছে, তারা কি বলে বিভিন্ন পরিচয়পত্র বার করে দিচ্ছে, সেটা নিয়ে আপনাদের ভাবনা কি? জাতীয় বাংলা পরিষদ খুব সাহসিকতার সাথে দুটো কথা বলে, রোহিঙ্গাদের মেরে কালকে বার করে দাও। কিন্তু এইখানে বিজেপির আজকে এই বিষয়টা বাংলাদেশের সাথে গিয়ে যখন শৃঙ্গলা বলে একজন, সে গিয়ে রোহিঙ্গার জন্য এখানে ভেট পাঠায়, রোহিঙ্গাদের ওখানে যাতে বাংলাদেশে ভালো করে থাকার জন্য। এক, দুই, হাসিনার কাছে গিয়ে বলে আসা হয় রোহিঙ্গা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, আমরা মিটিয়ে নেবো। আর এইদিকে রোহিঙ্গা নিয়ে আওয়াজ তোলা হয়। আমরা আমাদের সংগঠন পরিষ্কার বলছে, রোহিঙ্গাদের কালকে মেরে বার করো বাংলা থেকে, ভারতবর্ষ থেকে বার করো। আর 2 নম্বর, যে মুসলমানরা এখানে বসে পাকিস্তান পাকিস্তান করছে, এই সাহস আছে জাতীয় বাংলা পরিষদে বলা, এটা ভারতবর্ষ, এখানে থাকতে হলে ভারতবর্ষকে সমর্থন করতে হবে, বাংলাকে সমর্থন আমরা বাঙালি মুসলমানের কথা বলেছি, যারা ভারতবর্ষকেই সমর্থন করে, তাদের এইখানে তারা কোনো দোটনায় নেই। ভারত বিরোধী যদি কেউ কাজ করে, তাদের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নাও, তাদের সাথে তাদেরকে বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নাও। আমি বাঙালি বলেই আমি বেশি ভারতীয়, এইটা খুব স্পষ্ট করে আমি বলতে চাই। এই সাহসটা জাতীয় বাংলা পরিষদের আছে, সেখানে হিন্দু মুসলমানের নেই। আমরা বাঙালি হিন্দু, বাঙালি মুসলমানের কথাই বলছি। এরা যেন বাংলায় রাজ করে, এদের কথাই যেন শেষ কথা হয় বাংলায়, এই কথাটা স্পষ্ট করে দিলাম। জাতীয়তাবাদী আন্দোলন সব ধর্মকে নিয়েই হয়, মুসলমানকে নিয়েও হবে, হিন্দুকে নিয়েও হবে, খ্রিস্টানকে নিয়েও হবে, বৌদ্ধকে নিয়েও হবে, সেটা বাঙালি হতে হবে। ধরুন অরিন্দম দা, আপনি যেটা বলছেন, আমি এখন আপনাদের আর কি 1 2 3 4 আবার ডিমান্ড গুলো, আপনাদের 5টা ডিমান্ড জানতে পারলে সুবিধা হতো। যে আপনারা এখানে ধরুন যারা অবাঙালিরা যারা ব্যবসা করছে, আপনারা তাদের ব্যবসা করতে দেবেন কিনা, বা সেখানে গিয়ে কোনো আন্দোলন করবেন। আপনি দুই একটা বললেন যে এখানে চাকরি অন্যদের কেন দেওয়া হবে, সেটা নিয়ে আপনারা আর কি প্রতিবাদ করছেন। তেমনি যেটা আর কি মুখ্যমন্ত্রী বলছেন যে একজন কেন এসে ডালা নিয়ে বসবেন এলাকায়, বুঝতে পারবেন না তারা। আপনারা কি এই বিধ কোনো আন্দোলন গড়ে তুলতে চান বা প্রতিবাদ জানাতে চান, যে বাইরের রাজ্য থেকে যারা আসবে তারা এখানে ডালা নিয়ে বসতে পারবে না, হকারি করতে পারবে না? হ্যাঁ নিশ্চয়ই, তাদের রাজ্য কি করছে? আজকে বিহার থেকে সেখানে বসবে কেন? তারা বিহারে গিয়ে বসুক না, তাদের বিহারে তার সরকারের দায়িত্ব নেই? আমাদের বাংলাকে চিন্তা করতে হবে বিহারের জন্য, ইউপির জন্য, রাজস্থানের জন্য। সিএসসি হাত বেদখল হয়ে গেছে। আপনি আপনাকে একটার পর একটা দেখি, বেসরকারি হাসপাতাল কিছু নেই, 2 একটা বাঙালির আছে। বড় বাজার দখল হয়ে গেছে, রাজাবাজার দখল হয়ে গেছে, নিউ মার্কেট নেই, ওখানে গেলে আপনাকে হিন্দিতে কথা বলতে হচ্ছে। সেটাই তো স্পষ্ট কথা। এই ডেমোগ্রাফির পরিবর্তন যে মুখ্যমন্ত্রী বলেছেন, ঠিক বলেছেন। তবে মুখ্যমন্ত্রীকে দুটো কাজ করতে হতো, বাংলা বাধ্যতামূলক করা, সেটা যদি উনি করতে পারতেন খুব ভালো ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, ওনাকে ডোমিসাইল বি, মেডিকেলে যে ডোমিসাইল বি, এই যে অবাঙালি ডাক্তাররা এখানে ভরে যাচ্ছে হাসপাতালে, বিভিন্ন বাঙালি ডাক্তারকে তারা অত্যাচার করে, খবরগুলো আমাদের কাছে সব আছে। ডাক্তার মহল চুপ করে বসে আছে, সহ্য করছে, কারণ কোনো রাজনৈতিক দল তাদের পাশে নেই। ঘটনাটা হচ্ছে, এই অবাঙালি ডাক্তারদের প্রবেশটা কেন বাংলায়? এটা তো সহ্য করবো না, ডালা আপনি নিয়ে বসবে কেন? আপনি তিনজন বাঙালি, এই যে বললেন আপনি যে মুখ্যমন্ত্রী যা বলছেন ঠিক বলছেন অবাঙালি, তো আপনাকে আমি জানি না, আমি তিনজনের নাম বলছি, এরা বাঙালি কিনা আপনিই বলুন। আমার কাছে নামগুলো কেমন ঠিক বাঙালি লাগছে না। যে, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, আর ইউসুফ পাঠান, এই তিনজন কোট আনকোট এই বাঙালিদের মুখ্যমন্ত্রী নিয়ে এসছেন, আবার মুখ্যমন্ত্রী ওই কথা বলছেন। তা আপনি এই তিনজন বাঙালিকে দেখুন কিভাবে দেখছেন? দেখুন আমি সেই দিন আমরা একটা মিছিলও করছিলাম, ব্রিগেডে যেদিন পার্টির নামগুলো ঘোষণা হলো, কোন বড় নেতা তিনি বাঙালি বাঙালি করে গিয়ে প্যারেডে র্যাম্পের মতন 3জন অবাঙালিকে হাঁটালেন।
ওটা দ্বিচারিতা, 1 নম্বর। 2 নম্বর, আরেকটা কথা বলবো, আমরা কিন্তু মিছিল করেছিলাম, মিছিলে আমরা বলেছিলাম বাঙালিকে পড়ো। আমরা খুশি হতাম যদি আসানসোল জাহানারা খানকে জেতাতো, বর্ধমান দুর্গাপুর সিপিএম কে জেতাতো। কিন্তু সিপিএম এর এখন অবস্থা, সিপিএম মানবেও না। সিপিএম খালি গালাগাল করে যাবে, বললে তো হবে না, বাঙালি কথাটা একবার তুলুক না সিপিএম। কেরালার সিপিএম কিন্তু কেরালার কথা বলে, তামিল সিপিএম তামিলের কথা বলে। এই জায়গাটা সিপিএম কোনো জায়গায় না, উস্কানি এরা তো দেয়নি, কেন দেয়নি? এরা তো বিশ্ব মানবতা নিয়ে কথা বলে, এখন হয়তো সেই জায়গাটায় আসতে হ্যাঁ পারেনি। হ্যাঁ, ওই এখনো কার্ল মার্কস থেকে কার্ল মার্কস উড়ে গেছে, কার্ল মার্কস উবে গেছে, ওসব ফালতু কথা বলে লাভ নেই। বাস্তবটা বুঝতে হবে, বাঙালির কথা বুঝতে হবে। তো একটা কথা স্পষ্ট, যেটা হচ্ছে যে আমি খুশি হতাম জাহানারা খান যদি জিততেন, সত্যি খুশি না, হতাম সেটা তো একজন বাঙালি। সেটা তো অন্য কথা বলছেন অরিন্দম দা। কে হ্যাঁ, জিততেন সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু যে সেই প্রসঙ্গ আমার ঘটনাচক্রে, নয়। কিন্তু একদিকে আমি বলবো যে বাঙালি বহিরাগতদের জায়গা নেই, উল্টো দিকে আমি বলবো যে আমি যেই তিনজন বাঙালি কোট আনকোট বাঙালির নাম বললাম, আমার কাছে সেগুলো বাঙালি লাগছে কিনা আপনি ভালো বলতে পারবেন, তাদের নিয়ে এসে জেতাবো। এই জায়গার পর আপনারা যদি আন্দোলন করেন, তাহলে কি মনে হবে না যে আপনারা তৃণমূল কংগ্রেস যে কথাটা বলছে তারা আপনারা বকলমে তাদের ওই প্রচার করছেন, যেহেতু আপনাদের আর একজন কি আর একটা পক্ষ ছিল যাদের বিরুদ্ধে এই অভিযোগটা বারবার করে উঠেছে। তাদের সাথে আমাদের কোনো, আমি ছিলাম এক সময়, আমি ছেড়ে চলে এসেছি, দেখুন পরিষ্কার না, কথা, আমি এই তৃণমূল যে, অভিযোগটা বলছি, তাদের আমি নামে কিন্তু দ্বিচারিতা এই বলছি তো, হ্যাঁ, একদম আমি তাই। দ্বিচারিতা বলছি তো, আমি তো বলছি দ্বিচারিতা, সামনে বলছি, ওই জন্য কি বললাম, জাতীয় বাংলা পরিষদ দেশের বিরোধী কিছু করে না। যে মুসলমান বসে এখানে পাকিস্তানকে সাপোর্ট করবে তাকে তাড়িয়ে দাও এখান থেকে, পরিষ্কার বলবে, পরিষ্কার বলবে। ভারত, আমরা বাঙালি, বাঙালির কথা বলবো, আমরা বেশি বাঙালি বলেই আমরা বেশি ভারতীয়, সে কথাটা স্পষ্ট বলে দেবো। এই জায়গায় থেকে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমার বক্তব্য হচ্ছে আমাদের কাছে জাতীয়তাবাদ আন্দোলন অনেক বড়, সেখানে সব ধর্মের মানুষকে নিয়ে বাঙালি জাতি ঐক্য করবে, সেটাই আমাদের স্বপ্ন। এবং সোনার বাংলা গড়তে পারবো, সেটাই আমাদের স্বপ্ন। এবং আমাদের দাবি, ভবিষ্যতে যেই হোক রাজনৈতিক দল, বাঙালির দরকার, যে বাঙালির কথা বলতে পারে। রাজনৈতিক দল খুব দরকার, নাহলে বাঙালি শেষ হয়ে যাবে, কোনটা হয়ে যাবে এই অবাঙালিদের দৌড়াতে। অরিন্দম দা, আমার শেষ প্রশ্ন, প্রায় সময় হয়েছে। আমরা 2024 সালের লোকসভা ভোটে এন্টায়ার ভোট জুড়ে দেখেছিলাম মেরুকরণের রাজনীতি। কেউ বলছে সিএ এনআরসি হতে দেবো না, তো আরেকজন বলছে বাঙাল এখানে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছে। ফলে মেরুকরণের রাজনীতি আর কি প্রচন্ড ভাবে বেড়ে গিয়েছিল। কেউ বলছে যে রামনবমীর মিছিল থেকে ওখানে দাঙ্গা হয়েছে, তো কেউ বলছে দুদিন পর আমাদের বাংলাদেশে চলে যেতে হবে। ফলে সারা ভোট জুড়েই তাই হয়। এইটা যদি তাই হয়, তাহলে কি আমি 2026 সালে আর কি সেটা যদি মেরুকরণ হয়, হিন্দু মুসলমানের মেরুকরণ হয়, তাহলে কি পরেরটা 26 সালে নির্বাচন কি বাঙালি অবাঙালি মেরুকরণের দিকে যাচ্ছে, আর একটা কি আর কি প্রাদেশিক উস্কানি বা প্রাদেশিক রাজনীতি হোক সেই দিকে? আপনার মনে হয় না এটা আর কি যদি সেটা সেদিকে ধাবিত হয়, তাহলে আমাদের যে মূল ইস্যুগুলো, খাদ্যের ইস্যু, বাসস্থানের ইস্যু, কর্মসংস্থানের ইস্যু, তার থেকে আমরা অনেক দূরে চলে যাব, তাদের দুটো পার্টির আর কি সুবিধা হয়ে যাবে যে বাঙালি বা আমরা ইস্যু থেকে মুখ সরিয়ে নিতে পারলে, অরিন্দম দা। ওটা বিজেপির কাজ, যখন বিজেপি যত শক্তিশালী হয়েছিল এইসব কথাগুলো মুসলমান হিন্দু করে কিন্তু শেষ করে দিয়েছিল। বিজেপি কোনোদিনই বাঙালি পার্টি ছিল না, ওটা বাঙালি বিদ্বেষী দল। ওই শ্যামা প্রসাদের নামটা মাঝে মাঝে নেয়, যে শ্যামা প্রসাদকে সুভাষ বোস সহ্য করতে পারতেন না, সেটা আপনি ইতিহাসে জানেন। কিন্তু এই শ্যামা প্রসাদকে নিয়ে তাদের চলাফেরা, কিন্তু বাঙালি, ওটা আগরওয়াল নাথানি গাথানিদের একটা পার্টি ছিল। তারপর কিছু বাঙালি দালাল ঢুকেছে ওখানে। তো আদপে হচ্ছে বিজেপি হচ্ছে বাঙালি বিদ্বেষী, একদম বাঙালি বিরোধী দল। বাঙালিকে নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, কয়েকটা বাঙালি জিতেছে, আর কয়েকটা পিসি ভাইপো বলার মতন কয়েকটা নেতা পেয়েছে। তো ঘটনা হচ্ছে, আমার আমার পিসি ভাইপো কি দরকার নেই, আমার বিজেপির হিন্দুত্ব তো দরকার নেই। আমার দরকার বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন সুপ্রতিষ্ঠিত হোক, সুন্দর হোক, সবার সব জায়গায় পৌঁছক। আমরা ঘৃণার বার্তা যেমন দিচ্ছি না, বাঙালিকে কোণঠাসা যদি কেউ করে, তার পাল্টা হবে, প্রতিরোধ হবে। আমরা সেই প্রতিরোধ গড়ে তুলবো, এবং গলি গলি গলিতে জয় পশ্চিমবঙ্গ বলি, আমরা জয় বাংলা বলি না। তার এটা নিয়ে এই স্লোগানটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো আমরা জয় পশ্চিমবঙ্গ, বাঙালির জয় হোক, জয় জেবিপি বলেই আমরা কিন্তু সবসময় শেষ করি। এবং জয় পশ্চিম, কারণ পশ্চিম বাংলাকে নিয়ে আমাদের চিন্তা, আমাদের বাংলাদেশকে নিয়ে চিন্তা নেই। আর আমাদের প্রথম চিন্তা হচ্ছে এখানকার বাঙালিরা যারা কোনটাটা হচ্ছে, যারা বম্বেতে গিয়ে ব্যবসা করছে, তাদের নিয়ে ভাবছি না আমরা। তো আমার বক্তব্য, আমরা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমরা ভাবিত নই। কিন্তু আজকে যে বাঙালি এখানে বসে পশ্চিমবঙ্গে বঙ্গে কোণঠাসা, তাদের নিয়ে আমার চিন্তাটা অনেক বেশি। সেখানে বাঙালি আর বাঙালি, বাঙালি হিন্দু,
বাঙালি মুসলমান, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধ একসাথে হোক। আমরা এই ধর্মের সমন্বয় হবে, একসাথে হবে। জাতীয়তাবাদী আন্দোলন আরো সুপ্রতিষ্ঠ হবে, আরো সুদৃঢ় হবে এবং এগিয়ে চলবে নির্ভয়। অরিন্দম দা, আমাদের সময় আজকে একদমই নেই। অসংখ্য ধন্যবাদ। অরিন্দম দা ধন্যবাদ। যেটা বললেন, হ্যাঁ, আগামী দিনে আমরাও দেখবো যে অরিন্দম দার সংগঠন কিভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যায়। কারণ অরিন্দম দার একটা মত যেটা বলছেন যে বিজেপি কে এখানে আর কি বাঙালিরা নিতে পারেনি, বা বাঙালি অবাঙালিদের পার্টি, কিন্তু এই যে লোকসভার ভোটের রেজাল্ট বেরোলো সেখানে আমরা দেখলাম 2,35,00,000 লোক বিজেপিকে ভোট দিয়েছে। তো আমরা যদি দেখি, এখনো নন বেঙ্গলি সেন্সাস আমি জানি না কত আছে, প্রায়, যদিও আমি না হলেও প্রায় 1 কোটির কাছাকাছি হতে পারে। তারপরে প্রায় 1,35,00,000 লোক সেটা যে বিজেপি যদি সংখ্যালঘুদের ভোট না পায়, সেটা বিজেপি হিন্দুদের ভোটই পেয়েছে এবং বাঙালি হিন্দুদের ভোটই পেয়েছে। আমি যদি তথ্য তুলে ধরি ঠিক মতো, তাহলে সেই অনুযায়ী অরিন্দম দা যে তথ্য বলছেন সেটার সঙ্গে আমার মিল নেই, হতেই পারে সেই তথ্যে হয়তো আমার মিল নেই। তাহলে আমিও দেখবো সেটা হচ্ছে অরিন্দম দাদের আন্দোলন কিরম ভাবে এগোয়, আমরাও সেখানে খবর করতে চাই, করতে করতেই যাবো অরিন্দম দা। আজ এই পর্যন্তই থাকলো। আপনারাও দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।